নমস্কার। আমি আমার আগের একটি ভিডিওতে আপনাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছি যে আমাদের কলেজ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট ফর টিচার্স ট্রেনিং থেকে আমাদের শিক্ষামূলক ভ্রমণে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল জোনা ফলস এবং হুড্রু ফলস দেখতে। তো তার মধ্যে হুড্রু ফলসের ভিডিওটি আমি আপনাদের আগেই শেয়ার করে নিয়েছি, দেখিয়ে দিয়েছি। এবার আপনাদের দেখাতে চলেছি জোনা ফলস যাওয়ার ভিডিওটি। রাস্তায় এরকম চলতে চলতে আমরা পাহাড় দেখতে পেয়েছিলাম। ভোরের দিকে এই ভিডিওটি করা, তখনও ভালোভাবে সূর্য ওঠেনি, হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগছিল। আশেপাশে ছোট ছোট পাহাড়ি নদী দেখা যাচ্ছে, বাঁশ ঝাড় দেখা যাচ্ছে যেখানে খুবই কচি কচি পাতা ধরেছে, সজনে ফুল, সজনে গাছ দেখতে বেশ ভালোই লাগছিল, তাই ভিডিও ক্যামেরা বন্দি করতে আমি ভুলিনি। ওই যে দূরে পাহাড়গুলি দাঁড়িয়ে রয়েছে, দূর থেকে দেখে মনে হচ্ছে পাহাড়গুলো খুব ছোট বা কাছেই রয়েছে, কিন্তু আসলে অনেকটা দূরে, এবং তাদের তুলনায় ঠিক আমরা কতটা ক্ষুদ্র সেটা তখনই বোঝা যাবে যখন আমরা সেই পাহাড়ের গোড়ার কাছে গিয়ে দাঁড়াবো। বাঁশ পাতাগুলি একদম সবেমাত্র বের হয়েছে, কচি পাতা, দেখতেও খুব সুন্দর লাগছিল। এখানে একটি মূর্তি দেখলাম। এখানে সবেমাত্র সূর্য উঠছে এবং সেই সূর্যের মিঠেল আলোয় মোহময়ী লাগছে চারিদিকটা। আশা করি আপনাদেরও বেশ ভালোই লাগছে দেখতে। আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করে আমারও খুব আনন্দ হচ্ছে। এরকম আস্তে আস্তে জঙ্গলেরও দেখা পেয়েছি। পাহাড়ি অঞ্চলে এটাই দেখার মতন জিনিস, জঙ্গল, গাছপালা, সবুজ। এটি সেই রিসর্টটি যেখানে আমরা উঠেছিলাম, যার নাম জোনহা ফল রিসর্ট। রিসর্টের ছাদ থেকে আমি এই ভিডিওটি করেছি। দূরে ওই যে দেখা যাচ্ছে ওটা একটি পাহাড়ি নদী। উপর থেকে দেখতে ঠিক চারপাশটা কেমন লাগছে সেটাই আপনাদের দেখাচ্ছি। এই রিসর্টের পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে, আর ওই ব্রিজটি দিয়ে আমরা এই দিকে এলাম, ওই পাহাড় থেকে এই পাহাড়ে এলাম। দেখতে বেশ সুন্দর। এবার আপনাদের দেখাচ্ছি ওই রিসর্ট থেকে নিচে নেমে এসে চারিদিকের প্রকৃতিটা ঠিক কেমন। এখানে পাহাড়ি নদী বয়ে চলেছে, পাথর ভেঙে ভেঙে লাফাতে লাফাতে এক উঁচু থেকে আরেক উঁচুতে নিম্নর দিকে চলেছে। খুবই সুন্দর দেখাচ্ছিল চারদিকটা। আরও অনেকে এখানে হাজির হয়ে গেছে ফটোশ্যুট করার জন্য। যেন মনে হচ্ছিল এই প্রকৃতিকে যদি বেঁধে রাখতে পারতাম। ওই দেখুন সেই রিসর্টের পিছন দিকটা, ওখান থেকে আমরা নিচে নেমে এসে ভিডিওটা করছি। এখানে জলটা এতটাই পরিষ্কার যে নিচে গাছের পাতা পড়ে রয়েছে সেগুলোও স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে জল বয়ে চলেছে তরতর করে, আর তার কি সুন্দর যে একটা আওয়াজ, সেটা না সামনে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না। সূর্যের ঝলকানি উপর থেকে দেখা যাচ্ছে। অনেকেই ছবি তুলতে ব্যস্ত। এবার কয়েকটা স্টিল ছবি তুলে নিয়েছি। আমি যে এখানে প্রেজেন্ট ছিলাম এটা তার প্রমাণ। অপূর্ব প্রকৃতি সত্যি এখানে যেন তার রূপকে ঢেলে দিয়েছে। এখানে একটি ছোট্ট গুহা, যার সামনে আমি সেলফি তুলে নিয়েছি। পাহাড়ের খাঁজে খাঁজে, পাথরের বাঁকে বাঁকে নদীর জল বয়ে চলেছে। কেমন লাগছে আপনাদের ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের মধ্যে কারা কারা এখানে গেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা যাননি তারা যাওয়ার চেষ্টা করুন, ভালো লাগবে। অপূর্ব সুন্দর, যেন মনে হচ্ছে ছবি আঁকা এই ছবিটি। আর সবাই মিলে একটা ছবি তোলা তো মাস্ট। নমস্কার।